হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অনুরাগ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আসলে খুব আনন্দের একটা দিন, কারণ দেখাই হাতে আছে পাসপোর্ট। এখন যাচ্ছি হচ্ছে ট্রাভেলসে টিকিট কাটার জন্য। তো আমার সাথে আছে হচ্ছে ইসমাইল। আমরা দুইজন যাবো এখন আলকুজ মলে। তো এটা হচ্ছে আমাদের অফিসের পাশে যে বাস স্টপ, সেখানে দাঁড়ায় আছি আলকোইন পাবলিক কিচেন বাস স্টপে। তো আমার কই তো এখন অপেক্ষা করতেছি বাসের জন্য। আলকুজ মল যাবো, দেন টিকিট কাটবো। এক মাসে ছুটি পাইছি, তো আপ ডাউন টিকিট কাটবো। কোন এয়ারলাইন্সে টিকিট কাটলাম, কত টাকা খরচ হইলো, তো সব কিছু আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাতে আপনারাও যখন ছুটিতে যাবেন আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। যারা বিদেশ থাকে, প্রবাসে থাকে, তো আজকে এই যে টিকিট কাটতে যাচ্ছি, এই যে মুহূর্তটা যে কতটা আনন্দের সেটা শুধু তারাই জানে। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আজকে। এখন বাসের জন্য অপেক্ষা করতেছি যে আলকুজ মলে যাবো, দেন টিকিট কাটবো। তো সাথেই থাকুন। ফাইনালি অপেক্ষা করতে করতে অপেক্ষার প্রহর শেষ। বাস আসছে প্রায় 1 ঘন্টা 40-42 মিনিট এখানে দাঁড়াই আছি। তারপরে এই যে বাস আসছে, এখন বাসে উঠে আলকুজ মল যাবো। বাসে উঠেই তো ফাইনালি বাসের ভিতরে উঠে গেলাম। তো বাসে ওঠার পর বাসের ভিতরে লোকজন নাই, বাস একদম খালি। তো যাচ্ছি এখন। দেন ফাইনালি চলে আসছি আলকুজ মল টিকিট কাটার জন্য। আর আমি আজকে টিকিট কাটছি আলকুজ মলে ইউরো ট্রাভেলস থেকে, হচ্ছে সেই ইউরো ট্রাভেল। তো এখন ভিতরে যাই, যে দেখবো যে টিকিটের প্রাইস বা সব কিছু কি দেখি, কেমন দাম কেমন। তো ওইখানে যাওয়ার পর খুশিতে আসলে গান গাচ্ছিলাম। তো এখন এখানে আমি ওয়েট করতেছিলাম, যে সব কিছু চেক করতেছিল, যে এখানে যে আর কি ছিল স্টাফ, যে কত টাকা কোন এয়ারলাইন্সে কোথা থেকে সব কিছু, জাস্ট কোন এয়ারপোর্ট থেকে গেলে কত টাকা, কোন এয়ারলাইন্সে কত টাকা, কোনটায় দাম কম, কোনটায় দাম বেশি, কোনটায় কত কেজি লাগেজ নিতে পারবো, সব কিছু আর কি সেই ডিটেলস দেখতেছিল, আমাকে বলতেছিল। এর মধ্যে আমি আবার ইসমাইলকে বলতেছিলাম যে এখন চুল কাটবো। তো ওর রাগারাগি করছে যে 9:30 হয়ে গেছে, এখন চুল কাটতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু আমার চুলের তারপরে দাঁড়ের অবস্থা খুবই খারাপ, সব কিছু ঠিক করা লাগবে। তো যাই হোক, অপেক্ষা করতে মানে সব কিছু ডিটেলস শুনতেছিলাম তার কাছ থেকে, কোন এয়ারলাইন্সে কত, ইউএস বাংলাতে কত, এমিরেটসে কত। তো সব কিছু সে ভালোভাবে বোঝালো যে এয়ারলাইন্সে এত টাকা, এই কয়টাই। বা টাইমিংও দেখতেছিলাম যে কোন এয়ারলাইন্সের টাইমিংটা ভালো পাওয়া যায়। তো ফাইনালি আমার কাছে মনে হয়েছিল যে এমিরেটস এয়ারলাইন্সের টাইমিংটা খুব ভালো ছিল, আর এমিরেটসের সার্ভিসটাও তো খুব ভালো, এটা নতুন করে বলার কিছু নাই। আর এই জন্য, আর ইউএস বাংলা থেকে যদি যাইতাম তাইলে 1700 টাকায় আর কি যাইতে পারতাম, কিন্তু দেখলাম যে 200 দিরহামের জন্য আর কি। তো আমি এমিরেটসে নিলাম আর কি, ইউএস বাংলাতে না নিয়ে। তো ফাইনালি গাইস টিকিট ডান এমিরেটস এয়ারলাইন্সের। তো টোটাল প্রাইস কত পড়ছে, যেহেতু এমিরেটসে আসলে দাম বেশি, 40 কেজি লাগেজ নিতে পারবো, আর 7 কেজি হচ্ছে আপনার হ্যান্ডব্যাগ। তো সব কিছু মিলায় আসলে খুশিও লাগতেছে, কিন্তু ইউএস বাংলাতে দেখছিলাম, ইউএস বাংলাতে আসলে আপনার হচ্ছে 1700 টাকা, আর এমিরেটসে আসছে হচ্ছে 1920 টাকা। তো এমিরেটসের টাইমিংটা ভালো পাইছি, এই জন্য এমিরেটসেই নিলাম। জানি না এক্সপিরিয়েন্স কতদূর কী হবে। আর আমি আসছি হচ্ছে ইউরো ট্রাভেলসে আলকুজ মল, আলকুজ 4-এ ইউরো ট্রাভেলস, আসগার ভাইয়ের কাছ থেকে। তো আপনারা যদি টিকিট কাটতে চান তো আপনারাও আসতে পারেন। এটা হচ্ছে আসগার ভাই। সে হচ্ছে আসলে তার ব্যবহারটা খুবই ভালো, কারণ সে সব কিছু এয়ারলাইন্সে সব কিছু আর কি চেক করে, কোন এয়ারলাইন্সের দাম কত, শারজা থেকে মানে সব কিছু চেক করে ডিটেলস আমাদের বলছে, ভালোভাবে বুঝাইছে। দেন আমরা নিচ্ছি কী কী নিতে পারবো, ব্যাগ কত বড় নিতে পারবো, 24 ইঞ্চি ট্রলি ব্যাগ, সব কিছু বুঝাই দিচ্ছে। আপনারা চাইলেও আসতে পারেন।
ব্যবহারটা খুব ভালো ভালো লাগছে আর কি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরে একটা ভিডিওতে। এখন আস্তে আস্তে কেনাকাটা সব কিছু শুরু। অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরে একটা ভিডিওতে। আর আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে ভালোভাবে বাড়ি পৌঁছাইতে পারি। ভালো থাকবেন।